হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি বাংলায় বানাচ্ছি। তো তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ ড্রাফটের অপশন থাকবে, সেখান থেকে চেঞ্জ করে ভিডিওটা দেখতে পারো। এই যে টপিকটা, এটা আমি বাংলাতে ভালো এক্সপ্লেন করতে পারবো। তো বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ বসে আছেন বারান্দায়, তার হাতে একটা পুরানো ছবি। ছোটবেলায় একটা ছেলে স্কুলের ড্রেস পরে দাঁড়িয়ে আছে, তার হাসি ভরা মুখ, চোখে জল এসে ভেসে ওঠে স্মৃতি। তার মনে পড়ে কত যত্নে মানুষ করেছিলাম, কত সতর্কতায় আগলে রেখেছিলাম পৃথিবীর কাঁটা থেকে। কিন্তু আজ সেই ছেলেটি তার পাশে নেই। প্রশ্ন জাগে, শুধু কি ছেলেটাই দোষী? আমরা প্রায়ই প্রশ্ন করি যে এই প্রজন্মের ছেলেমেয়েরা কতটা অকৃতজ্ঞ, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে নিজেরা সুখে শান্তিতে থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তারা এমন হলো কিভাবে? একটা শিশু তো জন্ম থেকে ভালোবাসা নিয়ে, সহানুভূতি নিয়েই জন্মায়। তারপর আমরা ধীরে ধীরে তার সেই মানবিকতাকে মুছে ফেলি। যখন বলি টিফিন অন্য কাউকে দিবি না, একা খাবি। বন্ধুর মা যদি জিজ্ঞেস করে কোথায় টিউশনি পড়িস, একদম বলবি না, মিথ্যে কথা বলবি। তখন আমরা বুঝে না বুঝে তাদেরকে শেখাচ্ছি যে দেওয়া মানেই ক্ষতি, ভাগ করা মানেই বোকামো। সন্তানের মঙ্গলের কথা ভেবেই হয়তো আমরা এই কথাগুলো বলি, কিন্তু এর মধ্যে লুকিয়েছে স্বার্থপরতার একটা বীজ। ছোট থেকে ওরা বোঝে নিজেকে বাঁচাও, আগে নিজে বাঁচো, নিজের কথা ভাবো। ফলাফল, বড় হয়ে যখনই দেখে বাবা মা অসুস্থ, নির্ভরশীল, তখনই শৈশবের সেই কথাগুলো তাদের মাথায় বাজে। আর তখনই শুরু হয় সেই দূরত্ব, অজুহাত আর শেষমেশ বৃদ্ধাশ্রম। তাহলে দোষটা কার? দোষটা কিন্তু একার ছেলের নয়, এটা আমাদের সমাজের আর আমাদের মানসিকতার দোষ। আমরা সন্তানের কাছে মানুষ চাই না, চাই বুদ্ধিমান মেশিন। ভালো নম্বর, চাকরি, বেতন, এই তিনটেকেই আমরা সফলতার একটা মানদণ্ড বানিয়ে ফেলেছি। অথচ আমরা ওদের শেখাইনি যে মানুষ হওয়াটাই কিন্তু আসল সাফল্য। বৃদ্ধাশ্রম মানে কিন্তু পরিত্যাগ নয়, কখনো কোনো প্রয়োজনে সেখানে থাকাও দরকার হতে পারে। কিন্তু প্রশ্নটা থাকে, সেই প্রয়োজনটা কেন অত নিঃসঙ্গ, কেন এত আত্মিক দূরত্বে ভরা? আর এই উত্তরটা লুকিয়েছে কিন্তু সেই শৈশবে শেখানো ছোট ছোট কথাগুলোর ভেতরেই। তাই এখনো সময় আছে, সন্তানের মনে ভালোবাসা, সহানুভূতি, মায়া, মমতা, এইসব বিষয়গুলো রোপণ করুন। তাকে শেখান ভাগ করতে, সাহায্য করতে, মিথ্যে না বলতে আর সম্পর্ককে মূল্য দিতে। এই ভেবে যে তার ছেলেটা এখন সেই ছোটবেলার মতোই মানবিক আর আপন। তো এই গল্পটা কিন্তু বৃদ্ধাশ্রমে যাওয়াটাকে প্রমোট করা নয়, বা কোনো প্রজন্মের ছোট বা বড়দেরকে ডিসরেসপেক্ট করা নয়। এটা একটা থট যেটা আমার মনে হয়েছে যে বলা দরকার। কারণ ছোটবেলায় আমরা যদি ভালো শিক্ষা দিই, সম্পর্ককে মূল্য দেওয়ার শিক্ষা দিই, তারাও কিন্তু বড় হয়ে তার বাবা আমাকে সেই মূল্যটা ফিরিয়ে দেবে। তো এই ভিডিওর মাধ্যমে কোনো আমি হেট ফেলাতে চাই না, বা কাউকে ডিসরেসপেক্টও করছি না। আমার থট শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা আমি বাংলায় ট্রাই করলাম, তো কেমন হয়েছে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।